করেছি আমি ফুলকপি দিয়ে নতুন একটা রেসিপি, ফুলকপির বাটা। এভাবে কি ফুলকপি বাটা আপনারা কখনো খেয়েছেন? এভাবে একবার ফুলকপি বাটা করে খেয়ে দেখুন, খেতে হয় দুর্দান্ত। এক থালা ভাত এই ফুলকপি বাটা দিয়েই খেয়ে নেওয়া যাবে, মাছ মাংসর কিচ্ছুর প্রয়োজন হবে না। তাহলে ভিডিওটা আমি শুরু করছি। আমি রেসিপিটা কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমার সঙ্গে থাকুন, ভিডিওটা আমি শুরু করছি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব ফুলকপির নতুন একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ফুলকপিগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে জলটাও আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম কেটে, জলটা একদম ঝরে গিয়েছে, দেখেছেন একদম শুকনো শুকনো হয়েছে। আর নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আর কিছুটা ধনেপাতা, আর নিয়েছি কয়েক কোয়া ছোট ছোট রসুন। কোয়াগুলো ছোট ছোট তো, তাহলে 15 থেকে 20 কোয়া রসুন। আর নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি আজকে নতুন একটা রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি, আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াই বসিয়ে আমি গ্যাস জ্বেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে হাফ টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, আর একদিকে আমি চারদিকে তেলটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। কড়ার চারপাশে তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যে ফুলকপিটা যেন পোড়া না লেগে যায়, তার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা দিয়ে আমি এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আঁচ করে দিয়েছি মাঝারি টু লো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, হলুদ আর নুন দিয়ে। হলুদ আর নুন দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা। আঁচ থাকবে মাঝারি টু লোতে। 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকা তুলে দেখে নিচ্ছি, দেখুন ফুলকপি থেকে জল ছেড়ে দিয়েছে। ফুলকপি তো অনেক রকম ভাবে খেয়েছেন, এভাবে একবার করে খেয়ে দেখবেন। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। এভাবে আমি খেয়ে দেখেছি, তাই আমি বলছি। তাই আজকে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা, চিড়ে দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আর একবার ঢাকা তুলে দেখে নিচ্ছি, দেখুন। এবার আবার নেড়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে নেব। এই রান্নাটা বিশেষ করে ঢাকা দিয়ে দিয়ে আমাকে ফুলকপিটা সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে আমি কোনো জল দেব না। এই ফুলকপি আর পেঁয়াজ থেকে যেই জলটা বেরিয়ে এসছে, এই জলটাতেই আমি ফুলকপিটা ভেজে নেব। আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি, দেখুন সিদ্ধ মোটামুটি হয়ে আসছে, তবে জলটা শুকিয়ে গিয়েছে, তেল ছেড়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দেব রসুন। রসুনটা প্রথম থেকে দিলে রসুনটা বেশি সিদ্ধ হয়ে যেত, রসুনের সেন্টটা তাহলে এই রেসিপিটাতে ভালো আসবে না। তার জন্য হাফ সিদ্ধ করে নিয়ে আর ভেজে নিয়ে তারপরে কিন্তু রসুনটা দিতে হবে। এবার রসুন দিয়ে দিয়েছি, আবার একটু ভালো করে নেড়ে নিয়েছি, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি আবার, দেখুন আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। তবে ধনেপাতাটা আমি একটু বড় বড় করেই কেটেছি, এর থেকে ছোট দরকার নেই এখানে, তাই আমি বড় বড় করেই কেটেছি। ধনেপাতা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব।
আর ধনেপাতাটা সবার লাস্টে দিয়েছি, ধনেপাতার সেন্টটা যেন ঠিকঠাক থাকে তার জন্য। এবার দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট আঁচটা মাঝারি করে দিয়ে ভেজে নেব। ধনেপাতা দিয়ে আমি আরো 1 থেকে দেখুন 2 মিনিট ভেজে নিয়েছি। আজ আমি করব ফুলকপি বাটা। এই ফুলকপি বাটাটা খেতে হয় অসাধারণ, তাই আমি ফুলকপি বাটা করার জন্য ফুলকপিটাকে এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। সিদ্ধ করে নিলে কিন্তু ফুলকপিটার টেস্ট পাওয়া যাবে না। ফুলকপি ভাজা আমার কমপ্লিট। এবার আমি ফুলকপিটা একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন ফুলকপিটা আমি এখানে নামিয়ে নিয়েছি। এই ফুলকপিটা বাটার জন্য এবার ফুলকপিটা আমি একটু ঠান্ডা হতে দেবো, পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটা বাটবো। দেখুন ফুলকপিটা আমি পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে মিক্সিং জার। এই মিক্সি জারে এবার আমি এই ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে তারপর আমি পেস্ট করে নেব। আমি মিক্সি জারে করে নিচ্ছি, আবার যার সম্ভব শিলেও করে নিতে পারেন। কারো কাছে হয়তো মিক্সি জার নেই, মিক্সি মেশিন নেই, তারা কি তার জন্য খেতে পারবে না? অসুবিধা নেই, শিলে বেটে নেবেন, সেটাতে আরও টেস্ট বেশি ভালো হবে। আর এটা পেস্ট করার সময় 1 ফোঁটা জলও কিন্তু দেওয়া যাবে না। আর এটার জন্য পেস্ট করতে জলের প্রয়োজনও হয় না, ফুলকপি তো নরম, এটা এমনি পেস্ট হয়ে যাবে। তবে অসুবিধা হলে একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে পেস্ট করে নেবেন, বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু জল ব্যবহার করবেন না। পুরো ফুলকপিটা আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন আমি ফুলকপিটা মিক্সিতে সুন্দর করে বেটে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, এত সুন্দর সেন্ট আসছে, মনে হচ্ছে এখনই খেতে শুরু করে দিই। দেখুন তাহলে আমি মিক্সি থেকে ভালো করে দেখুন বের করে নিয়েছি। আমার ফুলকপিতে এতটা বাটা হয়েছে। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও দেবো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।